এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন অন্ধকার বনের শেষ ট্রেন। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম রামচন্দ্রপুর। গ্রামটার পাশ দিয়ে চলে গেছে বহু পুরনো একটা রেল লাইন। এখন আর সেই লাইনে নিয়মিত ট্রেন চলে না। শুধু রাত 12টার পরে মাঝে মাঝে একটা পুরনো কালো ট্রেন দেখা যায় বলে গ্রামের লোকজন দাবি করে। সবাই তাকে বলে শেষ ট্রেন। এই গল্পের নায়ক অর্ণব, কলকাতার এক কলেজ ছাত্র। ভূতের গল্প আর রহস্য নিয়ে তার ভীষণ আগ্রহ। ছুটিতে সে তার মামার বাড়ি রামচন্দ্রপুরে বেড়াতে এল। প্রথম দিনেই অর্ণব লক্ষ্য করল গ্রামের মানুষ সন্ধ্যা নামলেই দরজা জানালা বন্ধ করে দেয়। কেউ রাতের পরে বাইরে বেরোয় না। রাতে খাওয়ার সময় অর্ণব জিজ্ঞেস করল, মামা, সবাই এত ভয় পায় কেন? মামা একটু চুপ করে বললেন, এই গ্রামের পাশের জঙ্গলে রাত 12টার পরে যাস না, আর রেল লাইনের কাছেও না। কেন? মামা গম্ভীর গলায় বললেন, কারণ শেষ ট্রেন এখনও চলে। অর্ণব হেসে ফেলল। ভূতের ট্রেন নাকি? মামা আর কিছু বললেন না। সেই রাতেই অর্ণব ঠিক করল সত্যিটা সে খুঁজে বের করবে। রাত 12টার একটু আগে সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আকাশে মেঘ, চারপাশে ঝিঁঝি পোকার ডাক, দূরে জঙ্গলের দিক থেকে কুয়াশা ভেসে আসছে। রেল লাইনের পাশে পৌঁছাতেই অর্ণবের শরীর কেমন ঠান্ডা হয়ে গেল। বাতাসে অদ্ভুত এক গন্ধ, যেন পুরনো ধোঁয়া আর পোড়া লোহার মিশ্রণ। হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দ। অর্ণব চমকে উঠল। দূরে অন্ধকারের মধ্যে একটা কালো ট্রেন ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু ট্রেনটার কোনো আলো নেই। শুধু জানালার ভিতর থেকে ফ্যাকাশে নীল আলো বেরোচ্ছে। ট্রেনটা এসে ঠিক অর্ণবের সামনে থামল। ধীরে ধীরে একটা দরজা খুলে গেল। ভেতর থেকে কর্কশ গলায় কেউ বলল, উঠে পড়ো। অর্ণবের বুক কাঁপছিল, কিন্তু কৌতূহল তাকে টেনে নিল। সে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই সে বুঝল কিছু একটা অস্বাভাবিক। সব সিটে মানুষ বসে আছে, কিন্তু কেউ নড়ছে না। সবার মুখ ফ্যাকাশে, চোখগুলো অদ্ভুত ফাঁকা। একটা ছোট মেয়ে জানালার পাশে বসেছিল। সে ধীরে ধীরে অর্ণবের দিকে তাকাল। তার চোখে কোনো মনি নেই। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি কেন এসেছ? অর্ণব কাঁপা গলায় বলল, এই ট্রেনটা কোথায় যায়? মেয়েটা উত্তর দিল, যারা এখানে ওঠে তারা আর ফিরে যায় না। ঠিক তখনই পুরো ট্রেনটা কেঁপে উঠল। জানালার বাইরে অর্ণব দেখল ট্রেনটা আর গ্রামের পাশে নেই। চারদিকে শুধু ঘন অন্ধকার বন। হঠাৎ পাশের সিটে বসা এক বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন। তার গলার অর্ধেকটা কাটা। বৃদ্ধ ফিসফিস করে বললেন, 1984 সালে এই ট্রেনটা দুর্ঘটনায় পড়েছিল। আমরা কেউ বাঁচিনি। অর্ণবের হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ট্রেনের সব যাত্রী একসাথে তার দিকে তাকাল। তাদের চোখে এখন জ্বলছে নীল আগুন। একসাথে সবাই বলল, আমাদের সঙ্গে থেকে যাও। ট্রেনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অর্ণব মরিয়া হয়ে দরজা খুলতে লাগল, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখনই সে মনে করল তার ঠাকুমা তাকে একটা মন্ত্র শিখিয়েছিলেন ছোটবেলায়। অর্ণব চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে মন্ত্রটা বলতে শুরু করল। হঠাৎ পুরো ট্রেনের ভিতর বিকট চিৎকার শুরু হয়ে গেল। নীল আলো লাল হয়ে উঠল। যাত্রীরা একে একে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। দরজাটা হঠাৎ খুলে গেল। অর্ণব কোনো দিকে না তাকিয়ে লাফ দিল। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন অর্ণবকে রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার শরীরে গভীর আঁচড়ের দাগ। জ্ঞান ফেরার পরে সে শুধু একটা কথাই বলেছিল, শেষ ট্রেন এখনও চলে। তারপর থেকে অর্ণব আর কখনো রাতে ট্রেনের শব্দ শুনতে সহ্য করতে পারত না। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টা ছিল অন্য। ঘটনার কয়েকদিন পরে তার মোবাইলে একটা ছবি পাওয়া গেল। ছবিটায় দেখা যাচ্ছিল অর্ণব দাঁড়িয়ে আছে সেই কালো ট্রেনের দরজার সামনে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই চোখহীন ছোট মেয়েটা। ছবির নিচে লেখা ছিল, আবার দেখা হবে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন,
এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।